الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر وقال الشاعر وراكرنا عذاب إنسان ما فكرنا عذاب رحمن الحمد لله সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান রবের প্রতি যিনি আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পবিত্র শাবান মাসে শবে বরাত পবিত্র রজনীতে লাইলাতুল মুবারাকাহ এই পবিত্র রজনীতে আপনাকে আমাকে মসজিদে আসা এবং বসার মতো তৌফিক এনায়েত করলেন। এজন্য আমরা সকলে অন্তরস্থল থেকে মনের মর্যাদা থেকে শুকরিয়ার শ্রেষ্ঠ সান্দ্রাশে আজমে বসাইয়া সেই মহান রবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দিল মন উজাড় করে সেই মহান রবের দরবারে আবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর লক্ষ কোটি দরুদ সালাম সেই বিশ্ব নবীর প্রতি যিনি হলেন আকায়ে নামদার মুহাম্মদ মুস্তাফা তাজুল মদিনা, যিনি হলেন সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন, যিনি হলেন সাহেবে বাশার, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন মিজান হাসর ফিসরাত কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই মহান নবীর প্রতি আমরা সকলে একবার দিল মন ছেড়ে দিয়ে সকলে দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন মুআজ্জাজ মুকাররম
অনেক সুরালো ভাষায় কণ্ঠ দিয়ে আপনাদেরকে মূল্যবান বক্তব্য শোনাইছে। তো আমি সময় বেশি নিব না, যেহেতু আজকে রাতটা কোরআনের ভিতরে আসছে, হাদিসের ভিতরে আসছে যে এই রাতটা হলো ইবাদতের রাত, এই রাতটা হলো মুক্তির রাত, এই রাতটা হলো ভাগ্য পরিবর্তনের রাত, এই রাতটা হলো জাহান্নাম থেকে একজন জাহান্নামী মানুষ থেকে জান্নাতি মানুষ হওয়ার রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন হাজার না লক্ষ না কোটি না বলেছে অসংখ্য অগণিত মুসলমানকে মাফ করে দিয়ে বলেছে জান্নাতি বানায় দেন। এজন্য এই রাতটা অত্যধিক গুরুত্বপূর্ণ রাত, খুবই গুরুত্বপূর্ণ রাত। কেমন গুরুত্বপূর্ণ রাত? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিকটে এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে গভীর রজনীতে আমার নবী বিশ্বনবী কায়নাতের শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে উঠে গেলেন। কিছুক্ষণ পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে খুঁজতেছেন, কিন্তু রাসূলকে পাচ্ছেন না। তো এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন বাকি স্ত্রীদের কাছে, গিয়ে দরজা খটখটালেন আর জিজ্ঞাসা করলেন এখানে কি রাসূল এসেছে? বাকি স্ত্রীরা বলতেছেন না, এখানে আসেনি। এরপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন ফাতেমার কাছে। ফাতেমার কাছে গিয়ে বলতেছেন যে হে ফাতেমা, তোমার কাছে কি তোমার বাবা এসেছে? জনাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমার কাছে এসেছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন না, আমার কাছে আসে নাই। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হযরত আল্লাহর নবী কবরস্থানে চলে গেছে, জান্নাতুল বাকির কাছে হয়তো চলে গেছে, ওখানে খুঁজলে আল্লাহর নবীকে পাওয়া যাবে। এরপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ স্ত্রীগণ সহ মা ফাতেমা সহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ জান্নাতুল বাকিতে চলে গেলেন। যাওয়ার পর ওখানে দেখে আল্লাহর নবী সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে কান্না করতেছে। সমস্ত জান্নাতি বাকি নূরে নূরান্বিত হয়ে গেছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো হে আল্লাহর নবী আপনি মাথা উঠান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন। মাথা উঠানোর পর বলতেছেন যে হে আল্লাহর নবী আপনি এত গভীর রজনীতে আপনি এই জান্নাতুল বাকিতে আপনি কি জন্য সিজদারত অবস্থায় আছেন? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হে আয়েশা, হে ফাতেমা, হে আলী, তোমরা কি জানো কিছুক্ষণ আগেই আমার কাছে ওহী এসেছে যে আজকে এমন একটি রজনী, আজকে এমন একটি রাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত গুনাহগারকে আল্লাহ পাক মাফ করে দিবেন। আজকে এমন একটি রাত যেই রাতে হয়েছে হাজার হাজার মৃত মানুষকে যারা মারা গেছেন এটা সমস্ত কবরবাসীর কবরে আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আজকে এমন একটি রজনী, আজকে এমন একটি রাত, মানুষ যদি নানা পরিমাণ গুনাহ করে, মানুষ যদি গুনাহ করতে করতে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে আর আল্লাহ তাআলার কাছে যদি হাত উঠায়, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়ায় আল্লাহ রাব্বুল আলামিন তার বয়সে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। এই রাতে আমি কথাগুলো খুবই সংক্ষিপ্ত করতেছি, কারণ ইবাদতের রাত, ইবাদত করতে হবে, ইবাদত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আলোচনা অনেক সময় কিন্তু আজকে রাতটাকে কাজে লাগাইতে হবে। ঠিক ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যখন এই শবে বরাত আসে, শাবান মাসের 15 তারিখ আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে প্রথম আসমানে চলে আসেন। আসার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু আলা মিন মুস্তারসিদিন ফাআরসুকা লাহু। কে আসো আমার বান্দা আমার কাছে দোয়া করো, আমি তোমার সমস্ত গুনাহগুলো
সমস্ত গুনাহ মাফ করে দেব, আমি তোমার ঋণটাকে পরিশোধ করে দেব, আমি তোমাকে সুস্থ বানিয়ে দেব, আমি তোমার সমস্ত হালাতকে আমি পরিশুদ্ধ করে দেব। আজকে এমন একটা রাত, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে প্রথম আসমানে চলে আসছেন, আল্লাহর ভাষায় প্রথম আসমানে চলে আসছেন। আসার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। বান্দা প্রত্যেকটি বিষয় নিয়ে আপনি জীবনে কি কি বিপদে পড়তে পারে, কি কি বালা মুসিবতে পড়তে পারে, ওই প্রত্যেকটি বিষয়কে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটি বিষয় নিয়ে ডাকতে থাকেন। আজকে আমার কাছে চাও, চাওয়ার সময় তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আজকে চাওয়ার দিন, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। মানুষ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ওই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে দেন। বনি ইসরাঈলের হৃদয়ে একজন কাফন চোর ছিল। কি চোর ছিল? কাফন চোর। এমন কোন কবর নাই, নতুন কবর দিলে ওই কবর থেকে বলা হয়েছে লাশটাকে উঠে কাপড় চুরি করে লাশটা আবার কবরের ভিতরে ফেলাই দিয়ে কাপড় বাজারে বিক্রি করত। ওই কাপড় চোর, কাপড় সারাটি জীবন কাপড় চুরি করছে, ওই কাপড়ের টাকা দিয়ে তার ফ্যামিলি খরচ চালাইছে। যখন মৃত্যুর সময় চলে আসছে, তো মৃত্যুর সময় চলে আসার পর তার ছেলেদেরকে ওসিয়ত করতেছেন যে বাবা আমি তো সারাটা জীবন তো গুনাহ করেছি, কাপড় চুরি করেছি, জঘন্যতম গুনাহ করেছি, আল্লাহ তো আমাকে মাফ করবে না। তো অতএব আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর তোমরা কি করবা, আমাকে পুড়ে ফেলবা, পুড়ে আমার শরীরটাকে ছাই বানাবা, ছাই বানানোর পর ওই ছাইটাকে দুইটা ভাগ করবা। এক ভাগ বয়সে পাহাড়ের উপর উঠে পাহাড়ের বাতাসের সাথে ওই ছাইটাকে উড়াই দেবা, আর এক ভাগ যে ছাইটাকে ওই ছাইটাকে সমুদ্রের পানির ভিতরে ফেলাই দেবা। বাপের ওসিয়ত অনুযায়ী সন্তানরা তাই করছে, মারা গেছে, বাপের পুরে ছাই বানাইছে, আর দুই ভাগ করে একবার বাতাসে উড়াই দিছে, আর একবার সমুদ্রের ভিতরে দিয়ে দিছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম করলেন, বাতাস কুন ফায়াকুন। আমার বান্দা যে বলেছিল তার শরীরকে ছাই বানায় বাতাসের সাথে উড়ে 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 দিছে, তুমি বাতাস ওই ছাইগুলো এক জায়গায় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে ছাইগুলো এক জায়গায় হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে হুকুম দিলেন, হে সাগর, আমার বান্দা যে বয়ে বয়ে গিয়েছিল, যে ছাই তার শরীরটা ছাইগুলোকে এই সমুদ্রে ফেলে দিতে, ওই ছাইটাকে তুমি এক জায়গায় করে দাও। সমুদ্র কুন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে ওই ছাইগুলোকে সমুদ্র এক জায়গায় করে দিচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাইগুলোকে এক জায়গায় করে আবার মানুষ তৈরি করে দিয়েছেন, ওই বান্দাকে তৈরি করে ফেলাইছে। এবার বান্দাকে জিজ্ঞাসা করলো, বান্দা তুমি এই কাজটা কেন করলা? ওই আল্লাহ আমি এমন জঘন্যতম পাপ করেছি, মরা লাশ উঠিয়ে আমি কাপড়টা তুলে নিয়ে আমি বাজারে বিক্রি করছি, এমন জঘন্যতম কাজ করেছি, আল্লাহ এর তো মাফ হতে পারে না। এই ভয়ে আপনি যেন আমাকে ধরতে না পারেন, এই ভয়ে আমি এই কাজটা করছি। তখন আল্লাহ পাক বলতেছে যে বান্দা তুমি কি আমাকে আসলেই ভয় করো? বলছে আল্লাহ আপনার ভয়েই তো আমি করছি, যেন আপনার আযাব যেন আমাকে গ্রেফতার না করে। আল্লাহ বলেন আমি যাও তোমাকে সারা জীবনের গুনাহ তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ পাকের দয়া কেমন দয়া, মারাত্মক লেভেলের দয়া। আপনি যদি হুজুরে কিছুক্ষণ আগে বললো আপনি যদি বেঁচে যান, আল্লাহ পাক দৌড়ায় আস আপনাকে সাহায্য করার জন্য। আপনি যদি দৌড়ায় যান, আল্লাহ পাক বিদ্যুতের গতিতে আপনাকে সাহায্য করবে। আমি আরেকটা ঘটনা বলি, এছাড়া শেষ করবো। ইবাদত করতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামানায় এক যুবক এই কাপড় চুরি করতে, কাপড় চুরি করতে করতে এক সময় ওই যুবক খবর পাইল যে একজন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নিয়ে মারা গেছে। এই খবর শোনার পর ওই কাপড় চোর চলে গেছে ওই সুন্দরী মেয়ের কাপড় চুরি করার জন্য। এবার যখন কাপড় চুরি করছে, চুরি করার পর কাপড় চুরি করে আসা শুরু করছে, এই সময়
শয়তান তাকে বলতেছে যে এত সুন্দর মেয়ে, তুই এত সুন্দর মেয়েকে চলে আসবি, এর সাথে তুই তো একটু জেনাও তো করতে পারিস, নিজের খাই সাথে তো মিলাইতে পারিস। শয়তানের কথায় আর নফসের বোঝায় ওই মৃত মহিলার সাথে ওই যুবকটা জেনা করছে। ওই মৃত মহিলার সাথে যখন জেনা করছে, জেনা করার পর যখন আসতেছে, আল্লাহ পাকের সাহায্যে ওই মহিলা এবার কথা বলা শুরু করেছে যে তুমি আজকে যে জঘন্যতম কাজ করলা, তোমার বাড়িতে কি মা বোন নাই? তোমার মা কি মারা যায় নাই? তোমার দাদি কি মারা যায় নাই? তুমি আজকে আমার সাথে যে জঘন্যতম কাজ করলা, তুমি কি জানো এটা কোন জায়গা? এটা কত বড় ভয়ঙ্কর জায়গা। তুমি আজকে আমার সাথে যেটা করলা, আমি ছিলাম একটা পবিত্র মহিলা, আজকে তুমি কালকে আমাকে ময়দানে তোমার কারণে আমাকে অপবিত্র হয়ে উঠতে হবে। এই আওয়াজ যখন ওই যুবকের কানে গেছে, ওই যুবক ভয়েতে শরীর ফটফট করে কাঁপুনি শুরু হয়ে গেছে। এবার সেখান থেকে ফিরে এসে রাস্তায় বসে বসে কান্না করতেছে, হ্যাঁ আল্লাহ, আমি কি করলাম? সারাটা জীবনটা আমি কাপড় চুরি করলাম, কিন্তু আমার এত ভয় লাগে নাই। কিন্তু আজকে এই মহিলার কাপড় চুরি করার পর, তার সাথে জেনা করার পর, তার কথা শুনে আমার এত ভয় লাগছে। আল্লাহ, আমি এখন কি করবো? এই ভয় দেশে রাস্তায় কান্না করতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন, হে যুবক, তুমি এত কাঁপছো কেন? ভয় করতেছো কেন? যুবক বলতেছে, হে ওমর, আজকে আমি এমন একটা গুনাহ করেছি, যেই গুনাহ করার পরে আমার দিলের ভিতরে ভয় চলে আসছে। যেই মরা মানুষ আমার সাথে, যে মরা মহিলাটা আমার সাথে কথা বলেছে, সারাটি জীবন আমি কাপড় চুরি করেছি, কোনো মৃত লোক আমার সাথে কথা বলে নাই, কিন্তু এই মৃত মহিলাটা আমার সাথে কথা বলছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর বিচার আমি করতে পারবো না, চলো রাসূলের কাছে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে নিয়ে চলে গেলেন। রাসূলের কাছে নিয়ে যাওয়ার পর রাসূল জিজ্ঞাসা করছেন, হে যুবক, কি অবস্থা, কি হয়েছে তোমার? বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে কোনো মিথ্যাকে গোপন রাখবো না, সমস্ত আমার জীবনের হালাত আপনাকে খুলে বলবো। আমি সারাটি জীবন আমি কাপড় চুরি করেছি। কালকে যখন আমি কাপড় চুরি করতে যাই, একজন মহিলার কাপড় চুরি করার পর মহিলাটা ছিল খুব সুন্দর, অত্যাধিক সুন্দর, রূপসী ছিল। ওই মহিলার কাপড় চুরি করার পর যখন মহিলাটা পুরাপুরি উলঙ্গ হয়ে গেল, তখন আমি আর নিজের মনকে সামলাইতে পারি নাই। এরপর ওই মহিলার সাথে আমি জেনা করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাউযুবিল্লাহ। তখন যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বাঁচান, আল্লাহ পাক যেন আমাকে এর থেকে উদ্ধার করে, এই গুনাহ থেকে আমাকে আল্লাহ পাক যেন মাফ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কোনো মাফ হবে না, তুমি চলে যাও। বারবার পিরাপিরি করলেন যুবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বের করে দিলেন। এত বড় গুনাহ তো মাফ হয় না। এরপর ওই যুবক কান্নাকাটি করে সেই পাহাড়ের উপর চলে গেছে। পাহাড়ের উপর চলে যাওয়ার পর রাত দিন কান্নাকাটি করতে 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 এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের ভিতরে একটু জোশ পয়দা হইছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, এই বান্দা একটু গুনাহ করছে, এই গুনাহ করার কারণে আমার কাছে যে পরিমাণ ক্ষমা চাচ্ছে, আমি আল্লাহ এই বান্দাকে আমি সেই গুনাহটাও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবীর কাছে নিয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বললেন, হে আল্লাহ নবী, হে আমার প্রিয় নবী, আপনি আমার ওই বান্দাকে সরাই দিলেন, আপনার কাছ থেকে সরে গেল ঠিক, এখন তো তার আর কোনো রাস্তা নাই, আমার কাছে এসে আমার কাছে মাফ চাইছে। আমি আল্লাহ আমার বান্দাকে তো আমি আর ফিরাই দিতে পারি না, আমি আমার বান্দাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমার প্রিয় হাবিব, বান্দা যতই গুনাহ করুক না কেন, পাহাড় পরিমাণ যদি গুনাহ করে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করে, আর যদি গুনাহটাকে বুঝতে পেরে, ভুলকে বুঝতে পেরে যদি আমার কাছে দু হাত তুলে যদি এক ফোঁটা চোখের পানি ফেলায়, আমি আল্লাহ আর ঠিক থাকতে পারি না, আমি ওই বান্দাকে মাফ করে দে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা বান্দার মাফ করার জন্য অপেক্ষায় থাকি। বান্দা তখন আমার কাছে মাফ চায়, আমি তার তখনই মাফ করি। এই শবে বরাতের রাত্রে
হাদিসের ভিতরে আছে যে অসংখ্য গুনাহগারকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে দান করবেন। সুবহানাল্লাহ। অসংখ্য পাপীকে আল্লাহ রাব্বুল আলামিন এই সবেবরাতে maaf করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সবেবরাতে শুধু 2 শ্রেণীর মানুষকে maaf করেন না। আমি গত সপ্তাহে বলছিলাম 7 শ্রেণীর ওটাও আছে। এই 2 শ্রেণীটা হলো খুবই ভয়াবহ। যে এক নম্বরে হলো যে ইশরাক বিল্লাহ, যে ব্যক্তি শিরক করে। শিরক কেমন জিনিস? যে আল্লাহ তাআলার সাথে শরীক করে। আল্লাহকেও মানে এই পাশে কি করে? মূর্তি পূজা করে। আল্লাহকেও স্বীকার করে, এই পাশে টাকাকেও সে খোদা বলে করে। বলে না অনেকে যে আল্লাহ তো আল্লাহ আছেই, বলেছে টাকাও কিন্তু দ্বিতীয় আল্লাহ, টাকাও কিন্তু দ্বিতীয় খোদা। নাউযুবিল্লাহ, ঈমান থাকবে না। এগুলো হলো শিরক। এই ব্যক্তিকে আল্লাহ পাক maaf করে না। দ্বিতীয় হলো ওই ব্যক্তিকে মুশাহিদ, ওই ব্যক্তি যে ব্যক্তির দিলের ভিতরে হিংসা দিয়ে ভরা। হিংসা এমন একটা মারাত্মক গুনাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, তাহাজ্জুদ করতেছে, বলেছে হজ করতেছে, হজ করে এসেও বলেছে ভাই ভাইয়ের সাথে হিংসা করতেছে, জমি নিয়ে মারামারি করে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের হিংসার কারণে সে বুক ফেটে যায়। আবার আযান দিয়ে আবার নামাজও পড়ে, আবার সবে বরাত পালন করে, আবার সবে কদর পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই ব্যক্তিকে কখনোই maaf করব না। কারণ কোন হিংসু জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য সম্মানিত হাজরিন, আজকের রজনীটা ভাগ্য পরিবর্তনের রজনী। আপনি একটা বছর আপনার ভাগ্যে কি লেখা আছে, কি করবে, কয় লোকমা দানা খাবে, কয়টা নিঃশ্বাস ছাড়বে, বলা হয়েছে ঠোঁট নাড়িয়ে কয়টি কথা বলবে, চোখের মোটর কয়টি ফেলাবে, কয় কদম হাঁটবে, কোথায় যাবে, কি করবে, সব কিছু এই রজনীতে লেখা হবে। আপনার হায়াত এই বছরে যদি শেষ হয়ে যায়, এই বছরে কোন দিন কোন তারিখে শেষ হবে, কখন কোন সময় মৃত্যু হবে, হাসপাতালে নাকি বয়সে আপনার বাড়ির পেটে চকিতে মৃত্যু হবে, না দেশ বিদেশে কোথায় মৃত্যু হবে, এটা এই রাত্রেই আপনার লেখা হয়ে যাবে। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের কাছে একটা লিস্ট দিয়ে দেন। আবার আজরাইল কি করে? এই রাত্রে আবার আল্লাহ তাআলার কাছে একটা লিস্ট জমা দেয়। আর এই একটা বছরে যতগুলো মানুষের জান কবজ করছিল, এই জান কবজের লিস্টটা আল্লাহর কাছে জমা দিয়ে আরেকটা নতুন একটা লিস্ট দেয় যে এই বছরে কতগুলো মানুষের প্রাণকে জানকে কবজ করতে হবে, একটা লিস্টে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের হাতে দিয়ে দেন। এজন্য এই রাতটি হলো খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। আপনি আমি যদি ইবাদত না করি, অবশ্যই আমরা ধোঁকার ভিতরে পড়ে যাব, অবশ্যই আমরা শয়তানের চক্রান্তের ভিতরে পড়ে যাব। এজন্য আমি চাই বয়ান লোকবার দরকার নেই, আমার নামাজটা লম্বা হোক, আমার জিকিরটা লম্বা হোক, আমার দোয়াটা লম্বা হোক। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে নামাজ পড়তে 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 পা মোবারক খুলে গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি একবার ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে দেখি রাসূল নামাজ পড়তেছে, আবার ঘুমিয়ে গেছি, আবার ঘুম থেকে উঠে দেখি রাসূল নামাজ পড়তেছে, আবার ঘুমিয়ে গেছি, আবার ঘুম থেকে উঠে দেখি রাসূল নামাজ পড়তেছে। এরকম করতে করতে ফজরের আযান হয়ে গেল, আমার রাসূল এখনো নামাজেই আছে। আপনি আমার নামাজটা যদি লম্বা হয়, আপনি আমার দোয়াটা যদি লম্বা হয়, আপনি আমার জিকিরটা যদি লম্বা হয়, তাহলে আপনি আমি হলাম কামিয়াবি, আপনি আমি হলাম সফল। তাহলে বুঝতে হবে যে আপনার আমার আখিরাতটা হলো এখনো সুন্দর আছে। এজন্য সম্মানিত হাজরিন, আজকে শবে বরাত, শবে বরাতের রজনী, অন্ততপক্ষে আপনার দুটি চোখে যেন দুটি ফোঁটা পানি যেন অন্ততপক্ষে পড়ে। এমন যেন না হয় চোখের পানি না ফেলে আবার আমি ঘরে চলে গিয়ে আমি আবার ইয়াকুবের মতো, জাহেলের মতো, নাদানের মতো, অলসের মতো আবার ঘুমায় গেলাম, এরকম যেন না হয়। এই রজনীটা কান্নাকাটি রজনী। এই রজনীটা আল্লাহ তাআলার কাছে জীবনের সমস্ত দুঃখ কষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গল্প করা রজনী। দুই চোখের পানি ফেলা, কান্না করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এর উপরে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমি আর ছোট্ট একটু কথা বলবো শবে বরাত সম্পর্কে, নামাজ কিভাবে পড়বেন আর কি করবেন এ সম্পর্কে আমি কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব।
সেটা হলো শবে বরাত। সব অর্থ রাত, বরাত অর্থ হলো ভাগ্য পরিবর্তনের রাত। লাইলাতুল মুবারাকাহ, লাইল অর্থ রাত, আর মুবারাকাহ মানে বরকতপূর্ণ রাত। এই রাতটি ইবাদতের রাত। তো ইবাদতের যদি রাত হয়, ইবাদতের যদি রাত হয় তাহলে আমাদের অবশ্যই ইবাদত করতে হবে। আমরা ইবাদতটা কিভাবে করব? অনেকে বলে যে সূরা ফাতিহার সাথে কোন সূরা তিনবার পড়া লাগে, 10 বার পড়া লাগে, এটা ভুল। আপনি দুই রাকাত করে নফলের নিয়ত করবেন আর আপনি নামাজ শেষ করবেন। 2 রাকাত করে নফলের নিয়ত করবেন আর নামাজ শেষ করবেন, বা 4 রাকাত নফলের নিয়ত করেও আপনি নামাজটা শেষ করতে পারেন। কিছু সময় নামাজ, কিছু সময় কোরআন তেলাওয়াত, কিছু সময় জিকির, আবার কিছু সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে অঝরে দুঃখের মনের কষ্ট কলিজা ফেটে আল্লাহ তাআলার কাছে কান্না করে দু চোখের পানি ফেলে নিষ্পাপ বাছুর বাচ্চার মতো হয়ে যেন আপনার এই সুবে সাদেরটা হয়, ফজরটা যেন হয় ইনশাআল্লাহ। এরপর একটা নামাজ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা, আপন চাচা, রক্তের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে হে চাচা, আপনি কি জানেন যে এমন একটি নামাজ আছে যে নামাজটি পড়লে আপনার জীবনের সগীরা, ছোট বড়, গোপনীয় প্রকাশীয়, সামনের পিছনের সমস্ত গুনাহ খাতায় মাফ হয়ে যাবে। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে হে মুহাম্মদ, কি সেই নামাজটা কি? বলতেছেন যে চাচা, এই নামাজটা যদি আপনি পারেন তাহলে জীবনে একবার হলে পড়বেন। বলেছে সপ্তাহে প্রতিদিন পড়বেন। যদি প্রতিদিন না পারেন তাহলে সপ্তাহে একদিন পড়বেন। যদি সপ্তাহে একদিন না পারেন তাহলে বছরে একবার। বছরে যদি একবার না পারেন তাহলে 12 বছরে একবার। আর 12 বছরে যদি একবার না পড়তে পারেন জীবনে একবার পড়বেনই পড়বেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা কি নামাজ? বলে এটা হলো সালাতুত তাসবিহ নামাজ। যে নামাজটা একবার পড়লে আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দেন। সুবহানাল্লাহ। এই নামাজটা আমাদের পড়ার দরকার আছে কিনা বলেন? অবশ্যই দরকার আছে। এই নামাজটি পড়ার একটু নিয়ম আছে। যেমন 4 রাকাত নামাজ হবে, প্রথম রাকাতে আপনার একটা দোয়া আছে, দোয়াটা পড়তে হবে 75 বার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা প্রথম রাকাতে হবে 75 বার, দ্বিতীয় রাকাতে 75 বার, তৃতীয় রাকাতে 75 বার, চতুর্থ রাকাতে 75 বার, মোট 300 বার করতে হবে। তো নিয়মটা একটু বলে দেই আমি। এটা সূরা ফাতিহা পড়ার পরে 15 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা 15 বার। এবার রুকুইটা, এবার সূরা ফাতিহার পরে সূরা কেরামের পরে এটা 15 বার পড়বেন। পড়ার পরে এবার যখন রুকুই যাবে, রুকুই যাওয়ার পর রুকুর তাসবিহ পড়ার পরে 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো রুকু গেলে, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এর পড়ার পরে 10 বার। কয়বার হলো? 15 বার, 12 বার, 25 বার, আর 10 বার। কয়বার হলো? 35 কেন? হ্যাঁ 35 বার। এরপরে সিজদায় চলে যাবে। সিজদায় গিয়ে হলো 10 বার। সিজদা কাজী করার পরে কি 10 বার। এবার সিজদা থেকে উঠে দুই সিজদার মাঝখানে 10 বার, 55 বার। এবার দ্বিতীয় সিজদা দিয়ে 10 বার, 65। আবার সিজদা দিয়ে উঠে বসে 10 বার, 75 বার। এবার যখন 75 বার হয়ে গেল, আবার এবার উঠে আল্লাহু আকবার বলে উঠে দ্বিতীয় রাকাত এই সিস্টেমে করবে। তৃতীয় রাকাতও এই সিস্টেমে, চতুর্থ রাকাত এই সিস্টেমে করে আপনি সালাম ফিরিয়ে দিবেন, নামাজ হয়ে যাবে। আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আজকে যেহেতু মুক্তির রাত, গুনাহ মাফের রাত, ভাগ্য পরিবর্তনের রাত, অতএব যদি কোনো ব্যক্তি যদি আমলমান হয়, কোনো ব্যক্তি যদি খাঁটি মুমিন হয়, মুসলমান হয়, ওই ব্যক্তির মনে যদি আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি যদি এটা চিন্তা করে আমাকে কবরে
হবে, এইটা যদি সে মনে করে, অবশ্যই আজকের রাত্রে নিজের ভাগ্যকে অবশ্যই সে পরিবর্তন করবে। আর যদি সে কাফেরদের মতো হয়, সে যদি কাফের মুশরিক মুনাফিকদের মতো হয়, তাহলে কি করবে? ওই ব্যক্তি 2-4 রাকাত নামাজ পড়ে কোন রকম মোনাজাত করলো বা করলো না, বলেছে সে গিয়ে বাড়িতে গিয়ে বলেছে না ডেকে ঘুমাবে, সামনে তো ইলেকশন খবর করবে, কিন্তু সে তার দু চোখে পানি ফেলাবে। এজন্য সম্মানিত হাজির, সময় যেহেতু খুবই কম, সময় এত দেওয়াটা উচিত ছিল না, কারণ অনেকে এখন আধা ঘন্টা বা 15 মিনিট নামাজ পড়তে দেখবেন যে চোখ লাল হয়ে গেছে, সে কি করবে?